नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। হ্যালো বন্ধুরা, আমি অভি আর তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো আইটিআই ট্রেড ইলেকট্রিশিয়ানের ব্যাপারে। ইলেকট্রিশিয়ান ট্রেডটা কেমন, এদের জব অপরচুনিটি কেমন সে ব্যাপারে। তো চলো ভিডিওটা দেখা যাক। তার আগে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি এই লাল রঙের সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে নাও এবং তার পাশে একটা বেল আইকন দেখতে পাবে, সেটাকেও ক্লিক করে নাও যাতে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আইটিআই ট্রেড ইলেকট্রিশিয়ানের ব্যাপারে। তো তার আগে আমাদের জেনে নেওয়া দরকার ইলেকট্রিশিয়ান কাকে বলে। একজন ব্যক্তি যিনি ইলেকট্রিক্যাল ডিভাইস বা বৈদ্যুতিক তারের স্থাপন, রক্ষণাবেক্ষণ বা মেরামত করেন তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে। তো ইলেকট্রিশিয়ান কাকে বলে এটা আমরা জেনে নিলাম। তারপর আমাদের কোশ্চেন জাগতেই পারে যে ইলেকট্রিশিয়ানদের কাজ কী। তো একজন ইলেকট্রিশিয়ানের কাজ হলো বাড়ি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে বৈদ্যুতিক সার্কিট এবং তারের মেরামত, ফিটিং, পরীক্ষা নিরীক্ষা করা। তো ঠিক আছে, এই হলো ইলেকট্রিশিয়ানদের কাজ। তো এবার যাওয়া যাক ইলেকট্রিশিয়ানের কোর্সের ব্যাপারে। তো এই ইলেকট্রিশিয়ান কোর্সটা হয় 2 বছরে, ঠিক আছে। এনসিভিটি থেকে করলে এই কোর্সটা হয় 4টে সেমিস্টারে এবং এসসিভিটি থেকে করলে এক্সাম হয় ইয়ারলি 2টো, ঠিক আছে। তো কিছু কিছু এসসিভিটি এখন কি করছে, সেমিস্টার ওয়াইজ করে দিচ্ছে। তো দেখে নেবে কলেজে কেমন করে এক্সাম হচ্ছে, সেমিস্টার ভিত্তিক হচ্ছে না ইয়ারলি হচ্ছে, ঠিক আছে। তো এলিজিবিলিটি, এই কোর্সটা করতে গেলে কি শিক্ষাগত যোগ্যতা দরকার। তো এই কোর্সটা করতে গেলে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার 10th পাস, ঠিক আছে। তো 10th পাস হলেই এই কোর্সটা করা যাবে। ফিজ, এই কোর্সটা করতে গেলে কত খরচা হয় বা কত টাকা লাগে। তো এই কোর্সটা করতে গেলে টাকা লাগে গভর্নমেন্টের ক্ষেত্রে 2000 থেকে 3000 টাকা। পরে সেই টাকাটা বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্টরা ফেরত পেয়ে যায়। কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে এই খরচটা হয় অনেক, ঠিক আছে। এই প্রাইভেটের ক্ষেত্রে খরচটা হলো 50 থেকে 60,000 টাকা, ঠিক আছে বন্ধুরা। এরপর কোন সার্টিফিকেটটা ভালো ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে। তো আমি সাজেস্ট করবো তোমাদের এনসিভিটি, কারণ এনসিভিটিটা হচ্ছে ন্যাশনাল অল ইন্ডিয়া ভিত্তিক। তো সেক্ষেত্রে তোমরা ভালো অ্যাপ্রেন্টিসশিপ পাবে এবং অনেক ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপ এনসিভিটি থেকে চায়। তো যারা এসসিভিটি থেকে করে থাকে তারা এনসিভিটিতে বা অ্যাপ্রেন্টিসশিপের চান্স পায় না। তো তাই তোমাদেরকে আমি সাজেস্ট করবো এনসিভিটি থেকে করো। যদি এনসিভিটি থেকে না পাও তো তাহলে তুমি সেক্ষেত্রে এসসিভিটি থেকে করতেও পারো, ঠিক আছে। তো অ্যাপ্রেন্টিসশিপ, ঠিক আছে, অ্যাপ্রেন্টিস করতে পারা, এই কোর্সটা কমপ্লিট করার পর অনেক ক্ষেত্রে অনেক অ্যাপ্রেন্টিসশিপ বের হয়। সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অনেক কোম্পানি এই অ্যাপ্রেন্টিসশিপ দেয়, যেমন ভেল, রেল, হেল, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল, ডিআরডিও, এইসব কোম্পানি আইটিআই ইলেকট্রিশিয়ানদের প্রচুর অফার করে অ্যাপ্রেন্টিসশিপের জন্য এবং তারা এই জন্য তাদেরকে স্টাইপেন্ডও দেয়। এই স্টাইপেন্ড হয় 3000 থেকে 5000-এর মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ইলেকট্রিশিয়ান কোর্সটাতে কী কী শেখা যায়। তো এই ইলেকট্রিশিয়ান কোর্সটাতে শেখা যায় ওয়ারিং, লাইট অ্যান্ড ইনস্টলিং, পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন সিস্টেম, ইনসুলেটর, আর্থিং, জেনারেটর, ক্যাপাসিটর অ্যান্ড ইলেকট্রিক্যাল সার্কিট, ব্যাটারিজ ইত্যাদি। এই সব কিছু শেখানো হয় এই কোর্সটাতে, ঠিক আছে। তো এই কোর্সের সাবজেক্ট কী কী থাকে। তো থিওরির ক্ষেত্রে সাবজেক্টগুলো থাকে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল, ডিসি মেশিন অ্যান্ড মোটর, ওয়ারিং সিস্টেম, এসি কারেন্ট, ওহম ল, কারচেফস ল, ট্রান্সফরমার, কনভার্টার, ইনভার্টার, ডিজিটাল ইলেকট্রনিক্স, ডিজিটাল সার্কিট ইত্যাদি। এইসব থিওরি থাকে ইলেকট্রিশিয়ান কোর্সের মধ্যে। তো এবার দেখা যাক এই কোর্সের জব কেমন হয়। তো কোনো প্রাইভেট ক্ষেত্রে তোমরা যখন কোনো ইলেকট্রিশিয়ান পদে কাজ করবে তো তোমাদের পদটা কি হওয়া উচিত। তো এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি পদগুলো কি কি হয় ইলেকট্রিশিয়ানদের। তো তোমরা যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্টে লাইনম্যান হিসাবে কাজ করতে পারো, ওয়্যারম্যান, মেনটেন্যান্স ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল সুপারভাইজার, ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, এক্সপার্ট, রিওয়াইন্ডার, ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি। এইসব পোস্টে তোমরা কাজ করতে পারো প্রাইভেট বা গভর্নমেন্ট সেক্টরে, ঠিক আছে। তো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এর
অপরচুনিটি কেমন, তো প্রচুর ইলেকট্রিশিয়ানের জব ভ্যাকেন্সি বেরোয় গভর্নমেন্টের ক্ষেত্রে, যেমন রেলওয়ে থেকে বেরোয়, এনটিপিসি থেকে বেরোয়, ইসরো থেকে বেরোয়, ইন্ডিয়ান আর্মি থেকে বেরোয়, তারপর হেল এইগুলো থেকে বেরোয়। তাছাড়া বিভিন্ন রাজ্যের বিভিন্ন বৈদ্যুতিক সংস্থা থেকে অনেক সময় বিভিন্ন ভ্যাকেন্সি বের করা হয়, তো সেইগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। এই ট্রেডটা প্রচুর ভালো, সমস্ত ক্ষেত্রে তোমাদের জব প্রোভাইড করে, গভর্নমেন্ট প্রাইভেট সব ক্ষেত্রে। ঠিক আছে বন্ধুরা, সেলফ এমপ্লয়মেন্টের এর কি, যদি তোমরা জব করতে ইচ্ছা না হয় বা জব করবে না ভেবেছো, তো তোমরা নিজেরাই সেলফ এমপ্লয়মেন্ট মাধ্যমে রোজগার করতে পারো। তো তুমি একটা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর হয়ে যেতে পারো, ইলেকট্রিক্যাল সুপারভাইজার হয়ে যেতে পারো, তুমি একজন ইলেকট্রিক্যাল স্টোর খুলে দিতে পারো, সেক্ষেত্রে তোমাদের প্রচুর ইনকাম হয়ে যাবে। ঠিক আছে, তো এবং বিদেশে এই ট্রেডের চাহিদা খুব বেশি, যেমন দুবাই, সিঙ্গাপুর এইসব ক্ষেত্রে চাহিদা প্রচুর বেশি ইলেকট্রিশিয়ানদের। তাই তোমরা যদি প্রথম কাউন্সেলিংয়ে ইলেকট্রিশিয়ান পেয়ে যাও, তাহলে সেটাকে হাতছাড়া করো না, সেটা তোমরা করে নিও। প্রথমে চেষ্টা করবে তোমরা এনসিভিটি থেকে করার, এনসিভিটি যদি না পেয়ে থাকো তাহলে তোমরা এসিভিটি থেকে করে নিও। ঠিক আছে, এই এসিভিটি বা এনসিভিটি সম্বন্ধে তোমরা যদি জানতে চাও, তাহলে আমি আমার একটা ভিডিওর ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা একটা ভিডিও দেখে নিতে পারবে এনসিভিটি এবং এসিভিটির ব্যাপারে। ঠিক আছে, তো তোমরা এই ট্রেডটা খুব করে নিতে পারো, এটা খুব কাজের এবং এর ক্ষেত্রে তুমি এক্সপিরিয়েন্স পেয়ে থাকলে, এই কোর্সটা করার পর তুমি যদি এক্সপিরিয়েন্স পেয়ে যাও, তাহলে তোমাদের হাতের কাজ অনেক স্ট্রং হয়ে যাবে, তোমরা প্রচুর জব ভ্যাকেন্সি পাবে এবং নিজেরাও বিভিন্ন ক্ষেত্রে জব করে বা বিজনেস করে রোজগার করতে পারবে। তো আমার পক্ষে এই ট্রেডটা খুব ভালো, তো তোমরা এইবার কাউন্সেলিংয়ে ইলেকট্রিশিয়ান ট্রেডটা রেখো। ঠিক আছে বন্ধুরা, তো এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়ে থাকে এবং কার্যকরী মনে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং আইটিআইয়ের বিভিন্ন ট্রেডের ব্যাপারে আমি আরও বিভিন্ন ভিডিও আপলোড করব, তো সেইগুলো তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে একটা বেল আইকন দেখতে পাবে, সেটাকেও ক্লিক করে নাও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।